আম আর ছালা দুইটাই একসাথে কিভাবে যায় দেখবেন। নাটোর জেলার নিয়ামুলকে নিয়ে বড় বড় খবর করা হলো। দিনমজুরের টাকায় ল্যাপটপ কিনে সে এখন ফ্রিল্যান্সার, মাসে ইনকাম লাখ টাকা। কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো ঘটনা, কারণ দিন শেষে আমরা এইসব খবরই শুনতে চাই। এসব খবর শুনলে আমাদের মনে একটা অন্যরকম আত্মবিশ্বাস তৈরি হয়। মনে হয় নিয়ামুল যদি পারে তাহলে আমি কেন পারবো না। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? দিন শেষে খবরের কাগজে দেখা যায় হাজারো নিয়ামুল তাদের পেমেন্টটাই তুলতে পারছে না। খবরের কাগজে কে সফল ফ্রিল্যান্সার আর কে ব্যর্থ, এসবের দর কষাকষির বদলে দেখা যায় কে টাকা উইথড্র করতে পারলো আর কে পারলো না। মুশকিলের যে কতগুলো দিক। ভুলভাল পন্থা অবলম্বন করে টাকা উইথড্র করতে গিয়ে সম্পূর্ণ টাকা হারানোর সম্ভাবনাও থাকে বেশ খানিকটা। তবে টাকা হারাক আর না হারাক, টাকা পেতে যে বছর পেরিয়ে যাচ্ছে এ কথা আলবাত সত্য। আর এই ডিলেইড পেমেন্টের পেছনে বেশ কয়েকটা কারণ আছে। আপনার মনে হতে পারে আমি নিজে ফ্রিল্যান্সিং করি কিনা। উত্তরটা হলো না, আমি ফ্রিল্যান্সিং করি না, কিন্তু অনেক প্রমোশনাল পেমেন্ট অ্যাডরোল আমাকে রিসিভ করতে হয়। আর এখানেই আমার সমস্যা আর আমাদের দেশের ফ্রিল্যান্সারদের সমস্যা মিলে যায়। সমস্যার মূল কারণ আমাদের দেশের ডলার সংকট। একটা ছোট্ট ধারণা দিই, ফেসবুকের মাদার কোম্পানি মেটার সার্টিফাইড পার্টনার এইচটিটিপুল নিজেই আছে ডলার সংকটে। এইসব খবর শুনে ফ্রিল্যান্সিং ব্যাপারটাকেই বিরাট একটা ভেজাল মনে হতে পারে, অথবা ফ্রিল্যান্সিং ছেড়ে দিতে মন চাইতে পারে। কারণটা হলো গোড়ায় গন্ডগোল, ভালো কোনো গেটওয়েই তো নাই। বাংলাদেশের বেশিরভাগ ফ্রিল্যান্সারই অনলাইন পেমেন্ট সার্ভিস দিয়ে তাদের পেমেন্ট কালেক্ট করে। এর মধ্যে আছে ট্রান্সপে, ক্রিল, নেটলার্স, পায়োনিয়ার ইত্যাদি। ডিলেড পেমেন্ট, ঘোস্ট চার্জেস, ফ্রড সার্ভিস, হাবিজাবি বহুত ঝামেলা এইসবের মধ্যে। আপনি একটা সিম্পল মাস্টার কার্ড করতে যাবেন, সেখানেও দেখবেন দুনিয়ার হাবিজাবি ক্রাইটেরিয়া দিয়ে ভরা। মানে আমাদের জীবনের অর্ধেক পার হয়ে যায় বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ করতে করতে। এর সাথে ডলার ক্রাইসিস আর ইনফ্লেশন তো আছেই। সবকিছু মিলিয়ে একজন ফ্রিল্যান্সারের আমও যায়, ছালাও যায়। এই মহা মুশকিলপূর্ণ সমস্যাগুলোর একটা সহজ সমাধান কি হতে পারতো জানেন? ধরেন আপনার নিজেরই আমেরিকায় যে কোনো একটা ব্যাংকে অ্যাকাউন্ট থাকলো, একটা ভার্চুয়াল মাস্টার কার্ড থাকলো। আমেরিকার সিটিজেন না হয়েও আপনি সরাসরি ফাইন্যান্সিয়াল সেবা পেলেন। দেশের ডলার ক্রাইসিস, ডলার এন্ডোর্সমেন্ট, হাবিজাবি হাজার ধরনের ঝামেলা ছাড়াই সময়ের টাকা সময়ে হাতে পেলেন। ব্যাপারটাকে প্রথম প্রথম শুনে একটু আজগুবি মনে হতে পারে, কিন্তু আসলে এর চেয়ে ভালো সমাধান কী বা হতে পারত? বরং এরকমই একটা সুযোগ সুবিধা নিয়ে চারদিকে তুমুল কথাবার্তা হচ্ছে। বলা হচ্ছে আমেরিকার নাগরিক না হয়েও বাংলাদেশে বসে এই সেবা পাওয়া সম্ভব। কিভাবে? উত্তর হলো এলিভেট পের মাধ্যমে। এলিভেট পে নিয়ে অনেকে অলরেডি অনেক ধরনের কথা বলছেন, এবং ব্যাপারটা কতটুকু সত্য এবং গ্রহণযোগ্য তা দেখার জন্য আমি নিজেই একটা অ্যাকাউন্ট খুললাম। অনেক ইউজার এটা নিয়ে অনেক ধরনের কথা বলছেন, আমি সেটাও ঘাটাঘাটি করলাম, প্রশ্নের উত্তরগুলো খুঁজলাম, আর তারপর কি হলো বলছি। আগে চলুন বুঝি এই এলিভেট পে আবার কি জিনিস। আপনারা উবার চেনেন, এয়ারবিএনের মতো বড় কোম্পানিকে চেনেন, রেডিট, ড্রপবক্স, স্ট্রাইপ, রেজার পে, চেকারের মতো কোম্পানি সবগুলোই উঠে এসেছে ওয়াই কম্বিনেটর থেকে। এখন প্রশ্ন জাগতে পারে, হু ইজ ওয়াই কম্বিনেটর? ওয়েল, সহজে বললে এরা আমেরিকান টেকনোলজি স্টার্টআপ অ্যাক্সেলারেটর অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম। বেসিক্যালি এরা পটেনশিয়াল স্টার্টআপদের জন্য সিড ফান্ড বা ব্যাক এন্ডে যেই হেল্প লাগতে পারে সেই সব প্রোভাইড করে। এলিভেট পে হলো এরকমই একটা কোম্পানি যে ওয়াই কম্বিনেটর থেকে ব্যাকড আপ। উবার, রেডিটের মতোই এরাও জাত ভাই। আরও সহজে বললে ব্যাপারটা এরকম দাঁড়ালো, এলিভেট পে কোনো বাংলাদেশি কোম্পানিই না, বরং এটা একটা আমেরিকান কোম্পানি। এখন এই বিষয়টাকে কেন জানা প্রয়োজন? কারণ আমি বেশ কয়েকজন ফ্রিল্যান্সারের সাথে কথা বলেছিলাম এলিভেট পে ব্যাপারটাকে ক্রস চেক করে দেখে তারপরে আপনাদের সাথে শেয়ার করতে। আর সেখানে অনেক ফ্রিল্যান্সারের প্রশ্ন ছিল এলিভেট পে কোনো ট্রাস্টেড ব্যাংকের সাথে সংযুক্ত কিনা, তারা বাংলাদেশে লিগালি অপারেট করছে কিনা। ঘাটাঘাটি করে যেটা জানতে পারলাম সেটা হলো এলিভেট পে রেমিটেন্স ট্রানজ্যাকশন করে টেরাপের সাথে পার্টনারশিপের মাধ্যমে। বাংলাদেশের নগদ আর বিকাশেরও পার্টনার তারা, সুতরাং এলিভেট পে বাংলাদেশের লিগাল। অনেকের আবার এরকম প্রশ্ন ছিল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে এলিভেট পে কতটা সিকিউরড। ভারী প্রশ্ন, সহজে ব্যাখ্যা করি। দেখেন, দুনিয়ার সব পেমেন্ট কার্ড যেই ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড মেনে চলে তারাও সেটাই মানে। পিসিআই ডিএসএস সার্টিফিকেশন, তাদের সফটওয়্যারের মধ্যে AES 256 বিট এনক্রিপশন আর SSL TLS 1.2 বিল্ট ইন করা আছে। এই 256 বিটের এনক্রিপশনটা ভাঙা একেবারে ইম্পসিবল একটা ব্যাপার। আপনার কাছে যদি বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারও থাকে, আপনি এটাকে ভাঙতে পারবেন না। আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, মিলিটারি, এরা এই এনক্রিপশন ব্যবহার করে। বিটলকার, ওপেন SSL এর মতো সার্ভিসও এই এনক্রিপশন মডেল দিয়েই চলে। আর SSL হলো কাইন্ড অফ অনেকটা এনক্রিপশন মডেলের মতো। হোয়াটসঅ্যাপে যেরকম এন্ড টু এন্ড এনক্রিপশন দেখা যায়, ব্যাপারটা অনেকটা সেরকম, কিন্তু তার থেকে আরেকটু ভালো।
হাই এন্ড পিসি বা অ্যান্ড্রয়েড ফোনগুলোর সিকিউরিটির জন্য এই SSL বা TSL মডেল ব্যবহার করা হয়। বাকিটা তো বুঝতেই পারলেন, ডাটা নিয়ে কোনো প্যারা নাই, সিকিউরিটি একদম সেরা। আমি সব কিছু জেনে শুনেই এলিভেট পেতে নিজের একটা অ্যাকাউন্ট খুললাম। সাইন আপ করতে 5 মিনিটের মতো সময় লেগেছে অ্যান্ড সব সেট। টাকাটাও হাতে পেলাম আর কি, সাথে 2.5% ইনসেন্টিভ। আমও বাঁচলো, ছালাও বাঁচলো। আমি বিষয়গুলো নিয়ে একেবারে ইনডেপথ আলোচনা করলাম। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নটা করবেন, আমি সেটা নিয়ে আবার ঘাটাঘাটি করে দেখব। সেই পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। আল্লাহ হাফেজ।